2025 সালের সকল শিক্ষার্থীদের একাডেমিক ক্লাসে সকলকে স্বাগতম। ক্লাস 5 থেকে শুরু করে একেবারে এইচএসসি পর্যন্ত যে টপিকগুলো থাকবে প্রত্যেকটা টপিক নিয়ে ইনশাআল্লাহ আমরা উপস্থিত হব। আজকে আমরা যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ড ফর্মেশন। আর তোমরা সকলে জানো ভোকাবুলারি মাফিয়া এমন একটা বই, যেই বইতে তোমার হোল লাইফে যত শব্দ লাগবে সব রয়েছে এই বইটিতে। আজকে আমরা কথা বলবো ভোকাবুলারি মাফিয়া বইয়ের ওয়ার্ড ফর্মেশন নিয়ে। ওয়ার্ড ফর্মেশন নিয়ে কথা বলার সময় যেটা আমাদের প্রথমেই আসবে সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড। ইয়েস, ইটস অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ডের চমৎকার নাম হচ্ছে অ্যান্টোনিম। কি? অ্যান্টোনিম। ANTONYM। অ্যান্টোনিম শব্দের অর্থ বিপরীত, বিপরীত শব্দ। এই অ্যান্টোনিমকে আমরা বলতে পারি অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড। তাহলে ক্লাস 6, 7, 8, 9, 10 এবং ইন্টারে তোমাদের প্রিফিক্স, সাফিক্স, অপোজিট ওয়ার্ড রয়েছে। তাহলে আজকের ক্লাসটা ক্লাস 6 থেকে শুরু করে এইচএসসি পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তোমাদেরকে চাচ্ছি ইনফর্ম করার জন্য এটা হতে যাচ্ছে একটা এক্সক্লুসিভ ক্লাস। ওকে, তোমরা সকলে একটু মনোযোগ দিতে হবে। আর আমার বরাবরের মতো সকলকে চাচ্ছি একটা অনুরোধ করার জন্য, যারা আমার ক্লাসগুলো দেখবে খাতা কলম নিয়ে বসতে হবে। আর খাতা কলম নিয়ে না বসলে ক্লাসগুলো দেখার কোনো প্রয়োজন নাই। অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে যারা অনেস্ট। HONEST। অনেস্ট। অনেস্ট শব্দ অর্থ সৎ। যদি আমি চাই এই শব্দটাকে অপোজিট করব, দ্যাট মিন্স বিপরীত শব্দ করব, আমাকে বলতে হবে কি? ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট। তাহলে এই যে ডিস আমি যুক্ত করে এই ওয়ার্ডটাকে চেঞ্জ করলাম, এই ডিসটাকে বলা হয় প্রিফিক্স। আর অনেস্ট হচ্ছে রুট। রুট। তাহলে প্রিফিক্স কাকে বলা হয়? মূল শব্দে প্রথমে যখন যুক্ত হয় নতুন যে ওয়ার্ড তৈরি করে তাকে বলা হয় প্রিফিক্স। তাহলে আমরা যদি একটু ক্রমান্বয়ে আসতে চাই, অপোজিট শব্দ তৈরি করার মোট কয়টা প্রক্রিয়া রয়েছে? হ্যাঁ, অপোজিট শব্দ তৈরি করার মোট 3টা প্রক্রিয়া রয়েছে। নাম্বার 1, সবাই একটু খাতা লিখতে হবে। অপোজিট ওয়ার্ড তৈরি করার জন্য মোট 3টা প্রক্রিয়া রয়েছে। নাম্বার 1, by adding prefix. Number 1. Number 2 হচ্ছে by adding suffix. Okay. 3 হচ্ছে by using new word. দ্যাট মিন্স হচ্ছে তুমি প্রিফিক্স দিয়ে অপোজিট ওয়ার্ড তৈরি করতে পারবে, সাফিক্স দিয়েও তৈরি করতে পারবে, আবার নতুন শব্দ দিয়ে অপোজিট ওয়ার্ড তৈরি করতে পারবে। এখন প্রিফিক্স তো তোমরা সবাই জানো, আমি তোমাদের একটু ব্যাপারটা বুঝাচ্ছি। যেমন ধরো নেশন, এটা হচ্ছে মূল শব্দ, রুট মানে হচ্ছে আসল শব্দ, মূল শব্দ। হ্যাঁ, আমি দিলাম হচ্ছে অ্যালাইজ, ALIZE, ন্যাশনালাইজ। এই নেশন শব্দটা হচ্ছে নাউন, কোনো কিছু নামকে নাউন বলা হয়, নাউন। আমি যখন এর সাথে অ্যালাইজ যুক্ত করলাম এটাকে বলা হয় জাতীয়করণ করা। এই যে মূল শব্দের পরে আমি যা যুক্ত করলাম এটাকে বলা হয় সাফিক্স। ওকে, আমি যদি এমন বলি ইন্টারন্যাশনালাইজ, আমি যখন রুট শব্দের মানে মূল শব্দের আগে যদি কিছু আমি যুক্ত করি তাকে বলা হয় প্রিফিক্স। তাহলে শব্দের আসল শব্দটাকে বলা হয় রুট। রুটের আগে যখন কোনো কিছু আমরা যুক্ত করি তাকে বলা হয় প্রিফিক্স,
আর রুটের পরে যদি কিছু আমরা যুক্ত করি তাকে বলা হয় সাফিক্স। তাহলে প্রিফিক্সের মাধ্যমে আমি অপোজিট ওয়ার্ড তৈরি করতে পারি। পৃথিবীতে মাত্র একটা সাফিক্স রয়েছে যেটা দিয়ে অপোজিট ওয়ার্ড তৈরি করা হয়। আবার নতুন শব্দ, যেমন ধরো গুড, গুড, আমি চাইলে গুডকে নতুন একটা ওয়ার্ড দিয়েও অপোজিট ওয়ার্ড তৈরি করতে পারবো, যেমন ব্যাড, ব্যাড। তাহলে আমরা কয়টা উপায়ে অপোজিট ওয়ার্ড তৈরি করতে পারি? নাম্বার 1, বাই অ্যাডিং prefixes, by adding suffix and using new words. Okay, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।